আসসালামু আলাইকুম। পটলের ভাজি, পটলের তরকারি খেতে খেতে মুখটা একদম পানসে হয়ে গেছে, তাই আজকে নিয়ে আসলাম পটলের নতুন রেসিপি। আমি 3-4টে পটলের গোড়াগুলো কেটে নিব, এইভাবে পাটাতে থেঁতি করে নিব এবং থেঁতি করা হয়ে গেলে উঠিয়ে নেব। কিছু মসুরের ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, সেগুলো আধা স্যাবড়া করে বেটে নেব। খুব একটা নিপিস করার দরকার নেই এবং সেগুলো আমি একই বাটিতে উঠিয়ে নেব, পটলের বাটিগুলোতে উঠিয়ে নেব এবং 4-5টে কাঁচামরিচও আমি আধা বাটা করে বেটে নেব এবং এগুলো সেই পটলের মধ্যেই আমি উঠিয়ে নেব। তারপরে কয়েকটা পেঁয়াজ এবং কয়েক রসুন নিয়ে এগুলো আধা বাটা করে বেটে নেব। খুব একটা মিহি করার দরকার নেই, আধা বাটা করে এগুলো বেটে নেব এবং এগুলো আলাদা একটা বাটিতে উঠিয়ে নেব। তারপরে আমি চলে যাব রান্নাঘরে। একটা বোলের মধ্যে এই থেঁতি করা পটলগুলো এবং ডালগুলো আর কাঁচামরিচগুলো নিয়ে নেব। দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া এবং ক্রাশ করে রাখা শুকনো মরিচ, আর শেষে দিয়ে দেব 1 চিমটি জিরে, কাঁচা জিরে। কারণ আমি রেসিপিটা একটু ঝাল ঝাল করে করব, সেই জন্য ক্রাশ করা শুকনো মরিচটা দিলে একটু ঝাল ভালো লাগবে এবং ঘ্রাণ আসবে। এবার আমি চলে যাব রান্নাঘরে। চুলায় একটা প্যান দিয়ে দিব, দিয়ে তেলটা গরম করে নেব। 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এইভাবে ডাল আর পটলের মিশ্রণটা বড়ার মতো করে দিয়ে দিব, ছোট ছোট করে। তারপরে 5 মিনিটের মতো চুলোয় হালকা আছে রেখে এইভাবে নেড়ে দিব। 2 মিনিট পর পর আমি রেখে এইভাবে নাড়ে দেব। তারপরে যখন মিশ্রণটি একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি মাঝখানে এখন গর্ত করে নিব এবং একটু সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ওই যে বেটে রাখা আদা বাটা পেঁয়াজটা এবং রসুনটা দিয়ে দেব এবং এভাবে আমি নেড়ে নেব যতক্ষণ ভাজা ভাজা না হবে। হালকা আঁচে দিয়ে আমি এভাবে রেখে ভেজে নেব। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন অবশ্যই শেষে ধনেপাতা দিবেন। আসলে আমার হাজব্যান্ড ধনেপাতা খান না, সেই জন্য আমি ধনেপাতা দিই না। হয়ে গেছে আমার ভাজিটা, এবার আমি বেড়ে নেব, এবার আমি পরিবেশন করব। আমার হাজব্যান্ড তো শুধু এটা দিয়েই ভাত খেয়েছে আজকে দুপুরে, আর কিছু নিয়ে খাননি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন।